আল্লাহ রব্বুল আলামিন তিনি মানব জাতিকে এমনভাবে তৈরি করেছেন, জ্ঞান মস্তিষ্ক পৃথিবীর সমস্ত সৃষ্টির দিক থেকে তাদের সম্মান বাড়িয়েছেন, তাদের জ্ঞান বাড়িয়েছেন। পৃথিবীর মধ্যে কোনো প্রাণী তারা তাদের নিজের প্রশংসার মালিক হতে পারে না, অধিকারী হতে পারে না। শুধুমাত্র একমাত্র একটা প্রাণী, যেই প্রাণীটার নাম হচ্ছে মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যে যে অবস্থায় থাকবে, সুখে থাকো, অসুস্থতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বিপদে পড়ো, যেই কোনো জায়গায় থাকো না কেন, তোমরা প্রশংসা করবে একজনের। তিনি কে? এবার প্রশংসা আমরা আল্লাহ রব্বুল আলামিনের কেন করব? দেখেন, পৃথিবীর মধ্যে মানুষ প্রশংসা করার পিছনে শুধুমাত্র একটাই কারণ। সেই কারণটা হচ্ছে, আমি শুধুমাত্র তারই প্রশংসা করব। ব্যক্তি ওই ব্যক্তিরই প্রশংসা করবে যে ব্যক্তির কাছ থেকে আমি কিছুটা লাভবান হয়েছি, অথবা তার কাছ থেকে আমি কিছুটা আমার স্বার্থ সিদ্ধি হইল হাসিল করতে পেরেছি। এছাড়া মানুষ এমনিতেই কারো প্রশংসা করতে পারে না। এবার আসেন, তো আমাদেরকে যারা সাহায্য করে, উপকার করে, তাদের প্রশংসা আমরা করি। তাহলে শোনেন, পৃথিবীর মধ্যে মানব জাতিকে সবচাইতে বেশি উপকার যিনি করেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? দেখেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে কতটা উপকার করেন, কতটা সাহায্য করেন। দিনের প্রথম থেকে শুরু করে একদম দিনের শেষ পর্যন্ত, রাত্রের প্রথম থেকে শুরু করে রাত্রের শেষ পর্যন্ত গোটা 24 ঘন্টা। এই 24 ঘন্টায় আমরা শ্বাস নেই কিনা বলেন তো? এই শ্বাস যে আমরা নিতেছি, অক্সিজেন যে নিতেছি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি কোনোদিন আমরা বলেছিলাম বা দরখাস্ত করেছিলাম, আল্লাহ আমরা অক্সিজেন নেব, আপনি অক্সিজেন আমাদেরকে দেন? কোনোদিন বলেছি? কোনোদিন বলি নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজে নিজে দিয়েছেন। বাস্তবতার দিকে তাকান, হসপিটালে যান, আপনি 1 ঘন্টা অক্সিজেন নেবেন, 1 থেকে 1,500 টাকা আপনি দিতে হয়। আর সেখানে 24 ঘন্টা আপনি চাওয়া লাগে নাই। এমনকি আপনি ঘুমন্ত অবস্থায়, যেখানে আপনি নিজে টেনে নিতে পারবেন না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অক্সিজেন দিতেছে। আপনার খাবারের প্রয়োজন, খাবার দিতেছে। আমাদের পৃথিবীর মধ্যে চলার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা চাওয়া লাগে নাই, আমরা চাওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেছেন। তো আমি আপনাদেরকে বলতেছিলাম, প্রশংসা মানুষ কেন করে? এই যে যিনি আমাদেরকে এতগুলি জিনিস দান করলেন, আমরা চাওয়া লাগে নাই, এত উপকার করলেন, তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, তোমরা যদি আমার প্রশংসা করো, তাহলে শুনে রাখো তোমাদের অবস্থা কি হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা লা ইন শাকারতুম, তোমরা যখন শুকরিয়া পাবা, নিয়ামত আমার কাছ থেকে তোমরা পাবা, যখন নিয়ামতের অধিকারী হবা, তাহলে শুনে রাখো, লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা প্রশংসা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। দেখেন, যারা আমাদের উপকার করে, বিপরীতে তার প্রশংসা করাটা মানুষের একান্ত কাম্য, এটা মানুষ করবেই। কিন্তু সে আমার উপকার করেছে, তার প্রশংসা করলাম, সে আবার বাড়ায় দিবে, পৃথিবীতে এমন কেউ নাই। বিনা স্বার্থে কেউ আপনাকে কোনো কাজ করে দিবে না। আপনি বলবেন মা বাবা, আমি বলবো না, মা বাবাও স্বার্থ ছাড়া কাজ করে না। বরঞ্চ এই কথাটা বলার সাহস পর্যন্ত আমি রাখি, আল্লাহ রাব্বুল আলামিনও তার বান্দাদেরকে স্বার্থ ছাড়া সৃষ্টি করেন নাই। আপনারা বলবেন, হুজুর আপনি কি বলছেন, ঠিক করে কথা বলছেন? আমি বলছি, হ্যাঁ আমি ঠিক করে কথা বলছি। যদি আপনারা আমাকে এই প্রশ্ন করেন, তাহলে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের কথার বাচনভঙ্গিটা দেখেন, জিন জাতি এবং মানুষ জাতি আমি সৃষ্টি করি নাই, কোনো প্রয়োজন ছিল না সৃষ্টি করার। কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের স্বার্থটা ওই জায়গায় যে বান্দাদেরকে সৃষ্টি করেছি, তারা ইবাদত করবে কার? এখন পৃথিবীর মধ্যে কেউ যদি বলে যে স্বার্থ ছাড়া আমি কাজ করেছি, না, স্বার্থ ছাড়া কেউ কাজ করবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন স্বার্থ ছাড়া তিনি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেন নাই, তাহলে আল্লাহর চাইতে থেকে দয়াবান মা বাবারা না পৃথিবীর মানুষের বেশি হয়ে গেছে? কখনো হয় নাই। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতেছিলাম, শুকরিয়ার বিষয়টা, পৃথিবীর এমন কেউ নাই আপনাকে উপকার করেছে,
এরপর আপনি তার প্রশংসা করলেন, প্রশংসা করার কারণে এমনিতে আবার আপনাকে দিবে এমন পৃথিবীর মধ্যে কেউ নাই। একজন আছেন, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার কথার চমৎকার দেখেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, আমার পক্ষ থেকে যখন তোমরা নিয়ামত প্রাপ্ত লাভ হবা, নিয়ামত পাবা, নিয়ামত পাওয়ার পরে সাথে সাথে শুকরিয়া আদায় করবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বেশি বাড়ায় দেব। বলুন সুবহানাল্লাহ। দেখেন প্রশংসা করলে কি হয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরতে মূসা নবীর নাম শুনেছেন? একটু কথা বলেন। হযরতে মূসা নবী আল্লাহর সাথে দেখা করার জন্য একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো পথিমধ্যে একজন নিঃস্ব, তার কিছু নাই, কোন রকম কাদা মাটিটা দিয়ে তার লজ্জাস্থানটাকে ঢেকে রেখেছে। তো মূসাকে দেখে মূসাকে ডাক দিলেন, মূসা নবী আপনি এদিকে আসেন। মূসা নবী আসলেন, বলছেন আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চান? বলছে হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলতে চাই। তাহলে শোনেন, আমার কয়েকটা অভিযোগ আছে, ওই অভিযোগগুলো আপনি আল্লাহর কাছে যে বলবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কোনো একটা ফায়সালা দেয়। মূসা নবী হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পরে আবার আরেকজন ব্যক্তির সাথে দেখা, টাকা পয়সা দ্বন্দ্ব হলে তার অভাব নাই, অনেক টাকা পয়সা। তখন ওই ব্যক্তি মূসা নবীকে ডাক দিয়ে বললো, মূসা তুমি কি আল্লাহর সাথে কথা বলতে চাও? বলছে হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলতে চাই। তাহলে শুনেন, আমার একটা অভিযোগ আছে, আল্লাহর কাছে জানাবেন। বলছেন আচ্ছা ঠিক আছে, আপনার অভিযোগটা কি? বলছেন আমার এত টাকা সম্পদ, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, তার হিসাব আমি বাহির করতে পারি না। যাকাত যে দেওয়া লাগবে কতটুকু, আমি তো আগে আমার সম্পদটা জানা লাগবে। ওই ব্যক্তির এত বেশি সম্পদ, সে যাকাতটা কতটুকু বাহির করবে, সেই চিন্তায় মূসা নবীকে বললেন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার এত ধন সম্পদ দিয়েছে, আমার এত প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সম্পদ কমায়া দেয়। যেই কথা সেই কাজ। মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলেন। কথা বলার এক পর্যায়ে বলছেন, আল্লাহ আপনার দুইটা বান্দা আমার সাথে দুইটা অভিযোগ করেছে, আগে দুইটা অভিযোগ শুনে তারপরে আপনার সাথে কথা বলবো। বলছে আচ্ছা ঠিক আছে, বলো। বলছেন প্রথম নাম্বার ব্যক্তি, আপনার এমন একজন বান্দা যার কিচ্ছু নাই, টাকা পয়সা তো নাই, শরীরটাকে যে সে ডাকবে, তার লজ্জাস্থানটা যে সে ডাকবে, সেই পরিমাণ পর্যন্ত তার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই, কাপড়টা পর্যন্ত নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন শোনার পরে বলছেন ঠিক আছে, ওই ব্যক্তির সাথে যখন দেখা হবে তখন ওই ব্যক্তিটাকে তুমি বলবা যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। কি আদায় করতে? একটু জোরে বলেন না, কি আদায় করতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে, প্রথম ব্যক্তি। আর দ্বিতীয় ব্যক্তির অভিযোগটা শোনেন। বলছেন কি? বলছে দ্বিতীয় ব্যক্তির টাকা পয়সা এত বেশি হয়ে গিয়েছে, সেই টাকা থেকে তার যাকাত বাহির করতে পারতেছে না, তার জন্য খুব কঠিন অবস্থা হয়ে যাচ্ছে, আপনি তার সম্পদ কমায় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিটার কাছে তুমি যাইয়া বলবা যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াটা যেন না করে, যেন কমায় দেয়, তাহলে তার সম্পদ কমে যাবে। তো মূসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথিমধ্যে ওই ধনী ব্যক্তির সাথে দেখা হলো। ধনী ব্যক্তি ডাক দিয়ে বলছেন আল্লাহর সাথে কথা বলেছেন মূসা? বলছে হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলেছি। বলছে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুকরিয়া এখন থেকে তুমি কমায় দিতে, শুকরিয়া না করতে। ওই ব্যক্তি শুনলেন, কিছু বলেন নাই, চলে গেলেন। তার আর একটু সামনে যাওয়ার পরে ওই যে প্রথম নিঃস্ব যে ব্যক্তি, তার কিছুই ছিল না, ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি মূসাকে ডাক দিয়ে বলো আল্লাহ কি বলেছে আমার ব্যাপারে একটু বলবা? বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতা। তার পরবর্তী অবস্থাটা শোনেন, আমি আপনাদেরকে শোনাই। পরবর্তী ব্যক্তি যখন তাকে বলা হলো, তোমাকে বলা হয়েছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে, ওই ব্যক্তিটা শুকরিয়া আদায় না করে তখন তিনি চিন্তা করলেন। অনেকক্ষণ চিন্তা করার পরে মূসা নবীকে ডাক দিয়ে বলেন, মূসা নবী আপনি বলছেন শুকরিয়া আদায় করার জন্য, আমার যে কিছু